প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কিছু কাজের সমাধান করি। এখানে দেখতে পাচ্ছি যোগ করতে বলা হয়েছে। ক নম্বরে 2টি সংখ্যা আছে, খ নম্বরেও 3টি সংখ্যা আছে। তো প্রথমে ক নম্বরের সমাধানটা দেখে নিই। প্রথমে যে অংশটা আমরা আগে সমাধান করার জন্য লিখেছিলাম, উদাহরণ 11, 10, এখানেও ঠিক ওভাবে তোমরা লিখে নিবে যে প্রদত্ত সংখ্যাদ্বয়ের অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ, এখানে অনাবৃত আছে একটি এবং এখানে আছে 2টি, তাই লিখলাম 2, এবং আবৃত অঙ্ক সংখ্যা প্রথমে 2টির উপর আবৃত আছে এবং পরবর্তী সংখ্যা 3টিতে আবৃত আছে, তাই লিখব 2 ও 3, 2 ও 3 এর লসাগু সমান 6। সুতরাং এখন আমরা সংখ্যা দুটোকে সদৃশ আবৃত দশমিকে পরিণত করব। প্রথম সংখ্যাটি হচ্ছে 2.097, 9 এবং 7-এর মাথায় পৌনঃপুনিক আছে। আমরা যদি এভাবে লিখতে চাই তাহলে 2.097 বারবার আসবে, 97, 97, 97, 97, 97 এভাবে চলতে থাকবে, তাই না? দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 5.12768, 7 থেকে 8 পর্যন্ত পৌনঃপুনিক। আমরা দশমিকের নিচে অবশ্যই দশমিক বসাবো, তার আগে অঙ্কটি বসালাম। এরপরে দেখতে পাচ্ছি অনাবৃত আছে 1, 2, আবৃত আছে 768 বারবার আসবে, 768, 768, 768 এভাবে চলতে থাকবে। তাহলে যোগ করার সময় আমরা বলেছি সদৃশ আবৃত দশমিকে পরিণত করব। আমরা দেখতে পাচ্ছি অনাবৃত সর্বোচ্চ 2টি, তাই অনাবৃত 2টির পর থেকে পৌনঃপুনিক শুরু এবং আবৃত হবে 6টি অঙ্কের উপর, 1, 2, 3, 4, 5, 6 এই পর্যন্ত। দ্বিতীয় সংখ্যাটিতেও ঠিক একই রকম। এবার এই অংশটা কেটে নিলাম। আগের নিয়ম অনুযায়ী 2টি অঙ্ক পর থেকে আমরা যোগফল শুরু করব। 9 + 6, 15-এর 5 হাতে 1, 7 + 1 8, 8 + 7 15, 15-এর 5 হাতে 1। এই যে হাতে 1, এই 1 আনার জন্যই আমরা পরবর্তী থেকে শুরু করলাম। হাতে কত থাকলো? 1। 8 আর 1 9, 9 আর 9 18, 8 হাতে 1, 6 আর 1 7, 7 আর 7 14, 4 হাতে 1, 7 1 8, 8 আর 9 17, 7 হাতে 1, 8 আর 1 9, 9 আর 7 16, 6 হাতে 1, 7 আর 1 6 আর 1 7, 7 আর 9 16, 16 6 হাতে 1, 7 আর 1 8, 8 7 15, 5 এখানে পৌনঃপুনিক দিচ্ছি হাতে 1, 2 আর 1 3, 9 আর 3 12, 2 হাতে 1, 1 আর 1 2 এই দশমিক, 5 আর 2 7। অতএব নির্ণেয় যোগফল সমান 7.225 পৌনঃপুনিক শুরু, 6 6 7 4 8 পৌনঃপুনিক শেষ। অ্যান্সার। ঠিক একইভাবে আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটাও করে নিই। খ নম্বরে বলেছে প্রদত্ত সংখ্যাগুলোর অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ। এখানে দেখতে পাচ্ছি অনাবৃত অঙ্ক আছে 2টি, এখানে আছে 2টি এবং এখানে আছে 3টি, তাহলে সর্বোচ্চ পাইলাম 3।
এবং আবৃত অঙ্ক সংখ্যা প্রথমে আছে একটি আবৃত সংখ্যা একটি, তাই লিখলাম 1। দ্বিতীয় সংখ্যায় আছে 1 2 3 তিনটি, এবং পরবর্তী সংখ্যাতে আছে 2টি। তাহলে 1 3 2 এর লসাগু 6। সুতরাং এখন আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। প্রথম সংখ্যাটি লেখা আছে 1.345 পৌনপুনিক। আমরা লিখতে পারি 1.34। যেহেতু 5-এর উপর পৌনপুনিক আছে তাই 5 বারবার আসতে থাকবে। আমরা লিখতে থাকি, বেশ কিছু এভাবে লিখে নিব। দ্বিতীয় সংখ্যাটিও লিখি 0.31576, 5 থেকে 6 পর্যন্ত পৌনপুনিক। তাহলে এটাকে আমরা এভাবে লিখছি 0.3156। এই তিনটির উপর পৌনপুনিক আছে তাই এটা বারবার আসতে থাকবে। 5 7 6 5 7 6 5 7 6 চলতে থাকবে। তৃতীয় সংখ্যাটি হচ্ছে 8.05678 এর উপর পৌনপুনিক আছে। তাহলে এটাকে আমরা লিখলে কীভাবে পাবো? 8.05678 বারবার আসবে। আমরা লিখতে থাকি, এভাবে চলতে থাকবে, তাই না? তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ 3, তাই 1 2 3 এরপরে পৌনপুনিক শুরু। 1 2 3 এরপরে পৌনপুনিক শুরু, এখানেও ঠিক তাই। আর আবৃত অঙ্ক সংখ্যার 6টি, 1 2 3 4 5 6 আমরা এভাবে দিয়ে দিলাম। যোগ করার সময় আমরা কি করব? এখান থেকে একটা অংশ আমরা কেটে নিলাম। এখন আমরা যোগফল শুরু করি। 5 আর 6 11, 11 আর 8 19-এর 9 হাতে 1, 7 আর 1 8, 8 7 15, 15 আর 5 20, 0 হাতে 2, 8 আর 2 10, 10 আর 5 15 আর 5 20, 20 0 হাতে 2, 7 আর 2 9, 9 6 15, 15 আর 5 20, 0 হাতে 2, 8 আর 2 10, 10 আর 7 17, 17 আর 5 22, 22-এর 2 হাতে 2, 7 আর 2 9, 9 আর 5 14, 14 আর 5 19-এর 9 হাতে 1, 8 আর 1 9, 9 আর 6 15, 15 আর 5 20, 0 হাতে 2, 7 আর 2 9, 9 আর 7 16, 16 আর 5 21-এর 1 হাতে থাকলো 2, 6 আর 2 8, 8 5 13, 13 আর 5 18-র 8 হাতে 1, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 4 11-র 1 হাতে 1, 0 আর 1 1 যোগ 3 4, 4 আর 3 7, এই দশমিক দিয়ে দিলাম। 8 আর 1 9। অতএব নির্ণেয় যোগফল সমান 9.7181 পৌনপুনিক শুরু, 09200 পৌনপুনিক শেষ। এখানেই অ্যান্সার।